आई ग चलो रे बाबा, घर में कितना काम पड़ा है ना। चलो जल्दी जल्दी चलो। आई ग चलो रे बाबा चलो। হ্যাঁ চলো, ঠাম্মিকে বলতে হবে তো আমি কেমন করলাম, আর সবটা অ্যাক্টিং করেও দেখাতে হবে। सही बोला रे बाबा चलो। ইস কত আশা, ঠাম্মিকে গিয়ে বলবে, অ্যাক্ট করে দেখাবে। সে কি আর হবে তোমার রিক? পুয়ার গাই। এখন কি বিশ্বাসই না আমার হাতটা ধরে আছে, কিন্তু একটু পরেই এই অনেকক্ষণ হলো, এবার বাড়ি যাই। বেলা হয়ে গেছে, ফিরতে ফিরতে আরো দেরি হয়ে যাবে। যাই রিককে খুঁজে বার করি। ও দাদা শুনুন না। এই রে, এতগুলো বাচ্চা সবাই একই সাইজ, কোনটা যে রিক বুঝতেই তো পারছি না। একটা কাজ করি, রিককে আগে খুঁজি, হাত ধরে থাকি, নয়তো আবার ঝাড় খাবো। এই তো রিক। ওরে বাবা, ভয় পেয়ে গেছিলাম। এই চল চল, দেরি হচ্ছে। থ্যাংক সূর্য। কাল যেভাবে তুমি বোচা বসকে ধরলে তাতে আমার হাজবেন্ড খুব উপকৃত হয়েছে। এই ঘটনাটায় আমরা সত্যি খুব হেল্পলেস হয়ে পড়েছিলাম। ইটস ওকে। অ্যাকচুয়ালি আমরা ছেলে তো, সবাই যখন হেল্পলেস অবস্থায় থাকে তখন আমরা তাদেরকে বাঁচাই, এটাই আমাদের প্রথম কাজ। মানে মানে আবার কি, ছেলেরা মেয়েদের থেকে অনেক বেশি ফাস্ট হয়। মেয়েরা যতক্ষণে ভাববে, কথা বলবে, ততক্ষণে ছেলেদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ইন ফিউচার যদি কোনো রকম হেল্পলেস কন্ডিশনে তুমি পড়ো, তাহলে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বুঝলাম, কিন্তু মেয়েদের বুদ্ধি, বোচা বসের ক্লুটা তো আমি তোমাকে দিলাম, সেটা ভুলে গেছো মশাই? ছেলে বলে সবসময় ক্রেডিট নিয়ে কমেন্ট করাটা বন্ধ করো। এটা তোমাকে মানায় না সূর্য, এভাবে তো কথাই বলা যায় না। ওকে ফাইন, আমার হাতে এমনিতেও বেশি সময় নেই, আমাকে রাউন্ডে বেরোতে হবে। যাও, প্রত্যেকটা ফাইল রেডি করে রাখতে হবে। ম্যাম এসে প্রত্যেকটা রিপোর্টের আপডেট চাইবেন। বাই দ্য ওয়ে, কি ব্যাপার বলো তো? কোন ব্যাপার? ম্যাম নেই বলে কি সিভিল ড্রেসে তুমি রাউন্ডে যাচ্ছ? হ্যাঁ, আমি ভাবছি যে আজকে সিভিল ড্রেসেই রাউন্ডটা সেরে আসবো। ইভেন আমার সাথে যেই কনস্টেবল যাবে তাকেও আমি ইউনিফর্ম পরতে বারণ করেছি। কেন, এনি প্রবলেম? আমার কেন প্রবলেম হবে? প্রবলেম ক্রিমিনালদের হবে। তোমাকে দেখে চিনতে পারবে না আর ধরা পড়ে যাবে। তবে ম্যাম ফিরলে তো রিককে ফিরিয়ে নিয়ে যাবে। রিক দাদু ভাইকে ছেড়ে আমি আর তোর বাপ একটুখানিও থাকতে পারি না। আজ সে একেবারেই চলে যাবে, ওকে ছেড়ে কি করে থাকবো? কি হলো, রিক বাড়ি ফিরে যাবে ভেবে মন খারাপ লাগছে? একটু। খুব মিষ্টি ছেলে, এই কদিন আমার শাশুড়ি মার খুব ক্লোজ হয়ে গেছিল। দ্যাটস গ্রেট। অ্যাটলিস্ট ছেলেটা প্রপার ফ্যামিলির টেস্টটা তো পেয়েছে, না হলে ম্যাডামের ফ্যামিলির যা অবস্থা, পুয়ার বেবি। রিকের জন্য একটু খারাপ লাগে, ওর মার সাথে যে ওর জেলিংটা নেই সেটা ক্লিয়ার। দেখো হয়তো এখন বাড়িতে মন মরা হয়ে বসে আছে। থাক না সূর্য, ও আমাদের বাড়িতে খুব মজা করছে, আমরা মজা করছি। আর ইনফ্যাক্ট ও মন খারাপ করে বাড়িতে বসেনি, স্কুলে আজ ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে গেছে। তাই নাকি? তা তোমরা গেলে না?
যদিও স্কুল বাস মিস না হতো তাহলে হয়তো কারোর যাওয়া হতো না, তবে গেছে। আমাদের বাড়িতে সাজগোজের ব্যাপারে যার সব থেকে বেশি ইন্টারেস্ট সে গেছে, আমার যা কাকুলি। আর ফোন করে জেনেওছি ওরা হেব্বি মজা করছে। বাহ, দিস ইজ গুড নিউজ। তাহলে ম্যাম ফিরলে ম্যামকে বলে দিও যে রিক কি করলে খুশি থাকে। অবশ্য মেয়েদের শিখতে একটু সময় লাগে, বাট কান্ট হেল্প। শাট আপ, আবার মেয়েদের নিয়ে কথা। তোমাকে রাউন্ডে যেতে হবে না? যাও না, দেরি হয়ে যাচ্ছে না এখন, গো। আজ রিক চলে যাবে, সত্যি মনটা খারাপ লাগছে। আজ ওর জন্য একটা ভালো গিফট নিয়ে যাব, তারপর বাড়ি ফিরে সবাই মিলে চুটি আনন্দ করব। মা, বিকেল তো কম হলো না, তুমি এখনো দুশ্চিন্তায় ঘর বার করছো। আমিও দোকানে থাকতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে মা। তুই বল নিশিত, মেজবুর আক্কেল কোন দিন হবে বল দেখিনি। সে কখন ঘরের বাইরে বের হয়েছে, ঘর মুখো হতে চায় না মেয়ে মানুষ মোটে। এত ছেলে মানুষই করলে সংসার চলে, ঘরের বউ তো সে। কম বেলা তো হলো না নিশিত, কখন সে রিক দাদু ভাইকে নিয়ে ফিরবে বল দেখিনি। আমরা এসে গেছি। দেখুন আপনার রিক দাদু ভাইকে কি সুন্দর দেখতে লাগছে। জানেন এটা পরার পর থেকে না কথাই বলছে না, পাছে মুখোশটা খুলে যায়। আমার মনে হয় ওই পোশাকের সাথে না মানুষটাও বদলে গেছে। ঠিক আছে কাণ্ড, মুখোশটা এখনো খোলাওনি কেন? দম বন্ধ হয়ে যাবে তো। তোমাকে কি ধরে ধরে সব শেখাতে হবে মেজ বাবা? না আপনি আপনার দাদু ভাইকে দেখবেন তাই। দেখেছো কাণ্ড, আমি দেখবো বলে তুমি গরমে মুখোশ খোলাওনি। এসো দাদু ভাই এসো, মুখোশ টুকোশ খুলে একটু বসো হাওয়াতে, আমি খাবার টাবার দিয়ে খেয়ে নাও, তারপরে সব গল্প শুনবো। হ্যাঁ বাবা রে বাবা। কি কাণ্ড, তো রিক দাদু ভাই নয়। মেজবু তুমি রিক দাদু ভাইকে কোথায় রেখে এসো? কি এটা কি করে সম্ভব? কাকুলি, কাকুলি রিক কোথায়? হায় সাবাস, আমিও তো তাই ভাবছি। তুমি এবার কি ভাববে? তুমি তো নিয়ে গেলে রিক দাদু ভাইকে হাতে ধরে, মনে তো সঙ্গে করে নিয়েও আসবে, আবার কার হাত বদলে কাকে করে নিয়ে চলে এলে? কি করে হলো এসব? না আমি তো রিকের হাত ধরেই নিয়ে এলাম, ওই গেটে শাইনিংও করলাম গার্জিয়ান হিসেবে। তো বোধহয় ম্যাজিক ট্যাজিক কিছু একটা হয়ে গেছে, মুখোশের ভেতরে এ ঢুকে পড়েছে। এই তুই কোথা থেকে এলি এর মধ্যে? আমি কি করে আসবো, তুমি তো আমাকে টানতে টানতে নিয়ে এলে আন্টি। কথা শোনো, আমি নিয়ে এলাম আর তুই চলে এলি, তুই কি রে? আমি তো তোমায় বলেছিলাম আর তুমি কিছুতেই শুনলে না, জোর করে আমাকে টানতে টানতে নিয়ে এলি। মা কি সর্বনেশে কাণ্ড, রিক দাদু ভাইকে স্কুলে রেখে কার বাচ্চাকে হাতে ধরে নিয়ে চলে এসছে। না মা, আমি কিছু করিনি, আমি তো বুঝতে পারছি না কি হলো, আমার মাথার মধ্যে না সব জট পাকিয়ে যাচ্ছে। আমি তো রিককে আনলাম, মানে ও কোত্থেকে চলে এলো, কি চাপ বলুন তো। নিশিত এসব কি হলো? রিক দাদু ভাইকে এখন স্কুলে আছে নাকি? একা একা স্কুলে কি করছে কে জানে। তোমায়